মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দিলেন, সুযোগ দিয়ে দিলেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দিই, কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সুখে দুঃখে কষ্টে আনন্দে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাওলানা পাকের শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা আজকে মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল্লাহ তাআলার কালামে পাক আল কোরআন থেকে কোরআন সম্পর্কে কিছু আলোচনা শুনবো। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীম এমন একটা বই যার এমন কিছু মর্যাদা, সম্মান, বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো কিতাব, অন্য কোনো বই, অন্য কোনো গ্রন্থের মধ্যে এই বৈশিষ্ট্য সম্মান পাওয়া যায় না। কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। আল কোরআনের এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো গ্রন্থের মধ্যে দেন নাই। সুবহানাল্লাহ। কয়েকটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম এমন একটা কিতাব, যে কিতাব সারা বিশ্বের সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়, সবচেয়ে বেশি পাঠ করা হয় আল কোরআন। কোরআনে কারীমের চেয়ে বেশি অন্য কোনো গ্রন্থ এত তেলাওয়াত করা, পাঠ করা, পড়া হয় না। শুধু তাই নয়, সারা বিশ্বের কোথাও না কোথাও সর্বক্ষণ 24টা ঘন্টা কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ। এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তটা, যে সময়টা আল্লাহ তাআলার কালামে পাক আল কোরআনের তেলাওয়াত হয় না। সুবহানাল্লাহ। এক দেশের সাথে আরেক দেশের সময়ের কিছু তারতম্য আছে। আমাদের বাংলাদেশের সাথে ভারতের আধা ঘন্টার একটা তারতম্য, তফাৎ আছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের 1 ঘন্টা সময়ের একটা কি আছে, তফাৎ আছে। আবার বাংলাদেশের সাথে সৌদি আরবের 3 ঘন্টার একটা সময়ের কি আছে, তারতম্য আছে। কোথাও এখন রাত, আমাদের এখানে এখন দিন, আবার কোথাও এখন সন্ধ্যা। আমাদের এখানে আমরা জুমার নামাজ আদায় করছি, আবার কোথাও ফজরের নামাজ আদায় হচ্ছে, আবার কোথাও আসরের নামাজ আদায় হচ্ছে, আবার কোথাও মাগরিব, কোথাও এশা। এবং সারা পৃথিবীতে আজান হচ্ছে, আজান স্টপ নেই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই যে সময়ের যে পার্থক্য, তারতম্য, এই কারণে সারা পৃথিবীতে যেহেতু আজান হচ্ছে, আজান বলে আমরা নামাজে একটা বই থেকে তেলাওয়াত করি, সেই বইয়ের নাম হচ্ছে কি? আল কোরআন। এখন কোরআনে কারীম থেকে নামাজের মধ্যে তেলাওয়াত না করে যদি সহিহ বুখারী থেকে তেলাওয়াত করি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তাহলে নামাজ হবে? হবে না। কারণ নামাজে আমরা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করি, ঠিক কিনা? তাহলে এই কোরআনে কারীম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তেলাওয়াত হচ্ছে এবং সর্ব অবস্থায় সর্বক্ষণ 24টা ঘন্টায় কোরআনে কারীমের তেলাওয়াত অনবরত চলছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন একটা বই যেটা মানুষ পড়লে কখনো বিরক্তি আসে না। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে কখনো বিরক্তি ভাব আসে না। আপনি দুনিয়াতে একটা কবিতা কয়বার পড়বেন? 1 বার, 2 বার, 3 বার, বারবার পড়লেন, আবার পড়লেন। একটা কবিতা, গল্পের বই পড়লেন, আবার পড়লেন, আবার পড়লেন। একটা গান যখন বের হয় মানুষ খুব শুনে, নতুন যখন বের হয়, শুনতে 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 এটার অবস্থা এমন হয় যে মানুষ এটাকে একবারে পচায় ফেলে, যেটা আর শুনতে মন চায় না, বিরক্তি লাগে, ঠিক কিনা?
কিন্তু কোরআন কারীম এমন একটা গ্রন্থ যেটা পড়লে বিরক্তি আসে না। সুবহানাল্লাহ। তেলাওয়াত করলে তেলাওয়াত করতেই মন চায়, সময় পাইলেই আমরা তেলাওয়াত করি। অন্ততপক্ষে মাহে রমাদানে কোরআন কারীম একবার হলে আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা খতম দেওয়ার চেষ্টা করি। করি কি করি না? শুধু তাই নয়, কোরআন কারীমের তেলাওয়াত শুনলে এক একজন কারি, মক্কা মদিনার ইমাম সাহেবগণ যখন তেলাওয়াত করলে শুনলে শুধু শুনতেই মন চায়। এমন অনেক কারির তেলাওয়াত আছে, শুনলে চোখ দিয়ে ঝরঝর করে পানি, টপটপ করে পানি পড়ে, ঠিক কিনা? কোরআন কারীম এমন একটা গ্রন্থ যা পড়লে বিরক্তি আসে না, এবং যার তেলাওয়াত শুনলেও কখনো বিরক্তি ভাব আসে না। সুবহানাল্লাহ। কোরআন কারীম কখনো পুরাতন হয় না। একটা কবিতা পড়তে পড়তে পুরাতন হয়ে যায়, একটা গান শুনতে শুনতে পুরাতন হয়ে যায়, কিন্তু কোরআন কারীম, এই যে আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, ইমাম সাহেব নামাজটা শুরু করে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছেন, তেলাওয়াত আমরা শুনছি, শুনতে শুনতে কখনো কেমন হয়েছে যে হুজুর এই সূরাটা এতবার কেন পড়েন? এই সূরাটা কোরআন হয়ে গেছে। কোরআন কারীমে তো আরো 113টা সূরা আছে, এই সূরাগুলো পড়েন। সূরা ফাতিহা কোরআন হয়ে গেছে, আমাদের আর শুনতে মন চায় না। কখনো কি কেউ এই কথা বলে? না। বরং এই যে যিনি তেলাওয়াত করছেন, তেলাওয়াতের মধ্যেও একটা মজা, এবং যিনি শুনেন, শ্রোতারা শুনেন, এটার মধ্যে একটা শান্তি, মজা আছে না নাই? তাহলে কোরআন কারীম কখনো কি হয় না? পুরাতন হয় না, শুনলে বিরক্তিও আসে না। সুবহানাল্লাহ। কোরআন কারীম এমন একটা গ্রন্থ যা শুনলে ঈমান বৃদ্ধি পেতে থাকে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে কত সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। মুমিনদের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, তাদের অন্তরটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মন যদি শক্ত হয়ে যায়, তাহলে কোরআন কারীম তেলাওয়াত করলে মন নরম হয়। কোরআন কারীমের তেলাওয়াত শুনলে মন নরম হয়। কোরআন কারীম যখন ঘুম আসে না, কোরআন কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়ে শুয়ে থাকবেন, দেখবেন অটোমেটিক আপনার ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ। আরবের কারীদের তেলাওয়াত শুনলে চোখ দিয়ে পানি আসতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত শুনবেন তো ইনশাআল্লাহ। কোরআন কারীমের আমরা তেলাওয়াত করি না, করতে চাই না। অনেকেই আছে আমরা কোরআন কারীম তেলাওয়াত পারি না সহি শুদ্ধভাবে। একটা জরিপে দেখা গেছে আমাদের দেশে 70% মানুষ সহিহ শুদ্ধভাবে কোরআন কারীমের তেলাওয়াত করতে পারে না। অন্তত পক্ষে যতটুকু সহি শুদ্ধ না পড়লেই না। কোরআন সহি শুদ্ধভাবে পড়া ছাড়া কি নামাজ সহি শুদ্ধ হবে? কখনো না। আপনি অন্তত পক্ষে যে ছোট কয়েকটা সূরা আছে, সূরা ফাতিহা সহ আলাম তারা, কুরাইশ, সূরা ফালাক, সূরা নাস, এই যে সূরাগুলো আছে, এগুলো আপনাকে অন্তত পক্ষে সহি শুদ্ধভাবে পড়তে জানতেই হবে। আপনি কোরআন কারীম যদি সহি শুদ্ধভাবে না পারেন, তাহলে আপনার নামাজও সহি শুদ্ধ হবে না। এই জন্য অন্তত পক্ষে সূরাগুলো, নামাজের যে দোয়াগুলো আছে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো আপনাকে শিখতে হবে। যারা পারেন না, নামাজের পরে অবসর সময়ে আমার কাছে আসবেন ইনশাআল্লাহ, আমি মস্ক করে দিব, শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আমল করা যাবে তো ইনশাআল্লাহ। এজন্য কোরআন কারীম তেলাওয়াত পড়তেই হবে, পড়তেই হবে। মুসলমান কোরআন কারীম তেলাওয়াত করতেই হবে। এবং কোরআন কারীম এমন গ্রন্থ, এমন সম্মান আল্লাহ তাআলা এই কোরআন কারীমকে দিলেন। এই কোরআন কারীম যে পড়ে, প্রত্যেকটা হরফে হরফে নেকি। সুবহানাল্লাহ। শুধু তাই না, যিনি শুনলেও নেকি। সুবহানাল্লাহ। কেউ পড়তে জানে না, শুনেও না, শুধুমাত্র কোরআন কারীমের মুসহাফের দিকে যদি তাকিয়ে থাকে, তাহলে তাও তার সওয়াব হতে থাকে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব। কয়টা? 3টা। এক নম্বর হচ্ছে আন-নাযরু ইলাল কাবা। আপনি কাবা ঘর, কাবা শরীফ যে আছে,
কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবেন, আপনার আমল নামায় অনবরত নেকি হতেই থাকবে। সুবহানাল্লাহ। আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, আপনার পিতা মাতার দিকে আপনি নেক নজরে যতবার তাকাবেন, আপনার আমল নামায় নেক দিয়ে ভরপুর যিনি করে দিবেন তিনি কে? আন-নাযরু ইলাল মুসহাফ, আপনি কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন না, কোরআন কারীমের দিকে যদি শুধু তাকিয়ে থাকেন, আপনার আমল নামায় যিনি নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? এই তিনটা জিনিসের দিকে আপনি তাকাবেন আর সব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কারীম করতে পারেন না, অন্তত চেষ্টা করবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, কোরআন কারীমের মুআজিজা সম্মান সম্পর্কে আলোচনা করছিলাম। কোরআন কারীম এমন একটা গ্রন্থ যার অসংখ্য অগণিত হাফেজে কোরআন এই পৃথিবীর জমিনে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এছাড়া অন্য এমন একটা বই গ্রন্থ নাই যে গ্রন্থের হাফেজ আছে। তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো হাফেজ পাওয়া যাবে? এই এলাকায় যদি একটু সন্ধান করেন যে ধর্মীয় গ্রন্থের হাফেজ সাহেব পাওয়া যায় কিনা, পাওয়া যাবে না, খোঁজ করে দেখতে পারেন। কিন্তু এই এলাকায় যদি একজন হাফেজে কোরআন খোঁজেন, পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। এই গাজীপুরে, শুধু গাজীপুরে হাজার হাজার হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ। আর সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নাই? আছে। এবং সারা বিশ্বে কোটি কোটি হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করছেন, হেফাজত করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কালামে পাকে কত সুন্দর করে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। একটা জের জবর নোক্তা পর্যন্ত পরিবর্তন কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য গ্রন্থের কোনো হাফেজ না পাওয়া গেলেও কোরআন কারীমের হাফেজ অসংখ্য অগণিত, যার কোনো হিসাব নাই। এবং আমার দেশের হাফেজ সাহেবরা পৃথিবীর ইন্টারন্যাশনাল যে প্রতিযোগিতাগুলো হয়, কম্পিটিশন হয়, এই কম্পিটিশনগুলোতে হাফেজে কোরআন আমার দেশে এমন অনেক হাফেজ আছে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশের সম্মানকে উঁচু করে। এমন আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশের মান সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দেন, করেন আমিন। তাহলে কোরআন কারীম এমন একটা গ্রন্থ যে হাফেজ সাহেবরা কোরআন কারীম মুখস্থ করে, তাদের মেধা কিন্তু যেই সেই মেধা না। কোরআন কারীমের পৃষ্ঠা আছে 600-এরও বেশি, 600-এরও বেশি পৃষ্ঠা আছে। আয়াত আছে 6000-এরও বেশি। তাহলে একটু চিন্তা করেন, 600 পৃষ্ঠার একটা বই, একটা কিতাব, 6000-এরও বেশি যেই গ্রন্থে আয়াত আছে, এটা মুখস্থ করা তো কোনো চারটিখানি বিষয় না। যেই সেই মেধা নিয়ে এই কোরআন কারীম মুখস্থ করা যায় না, হাফেজ হওয়া যায় না। আপনি যদি আমাদের আশেপাশের স্কুলগুলো, কলেজগুলো একটু লক্ষ্য করেন, সিলেবাসে যে বইগুলো আছে, একটা স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করেন যে কোনো সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ইতিহাস, যে কোনো একটা বই তুমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবা, এমন একজন স্টুডেন্টও পাবেন না যে বইয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবে। বরং তারা পরীক্ষার আগে সাজেশন খুঁজে, শর্ট সাজেশন, পরীক্ষা যেন ভালো করা যায়, যত সংক্ষিপ্তভাবে পরীক্ষার প্রশ্নগুলো তারা কি করতে পারে যেন শর্ট সাজেশন খুঁজে। পুরো বই কেউ মুখস্থ করে না এবং পুরো বইয়ের হাফেজ সাহেবও খুঁজে পাবেন না। এই জন্য হাফেজ সাহেব হতে গেলে সেই মেধা নিয়ে হাফেজ সাহেব হওয়া যায় না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন কারীম আমার বান্দাদের জন্য মুখস্থ করা সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং কোরআন কারীমের প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর ছন্দ মিল রেখেছেন। একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কত সুন্দর মিল আছে না নাই? আপনি যদি পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল
আবতার। যদি সূরা ইখলাস পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একটা মিল আছে না নাই? আছে। আবার সূরা ফালাক যদি পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক, মিল আছে না নাই? এরপরে সূরা নাস যদি আপনি পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, একটা ছন্দ মিল আছে না নাই? আছে। এই যে এত সুন্দর ছন্দ মিল সুন্দরভাবে আল্লাহ তাআলা নাজিল করলেন যেন বান্দারা এই সূরাগুলো কোরআনে কারীম মুখস্থ করতে পারে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মতো এত সুন্দর ছন্দ মিল অন্য কোনো গ্রন্থে আপনি পাবেন না, যে এত সুন্দর মিল আছে এবং মুখস্থ করা সহজ। একটা কবিতা মুখস্থ করতে আপনার অনেক সময় লাগবে, একটা বই মুখস্থ করলে আপনার অনেক সময় লাগবে, কিন্তু কোরআনে কারীম আপনি একটু যদি চেষ্টা করেন, এর মধ্যে রহমত বরকত দিয়ে আপনাকে যিনি মুখস্থ করিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। খুব সহজভাবে আমরা কোরআনে কারীমের সূরাগুলো মুখস্থ করতে পারি কি পারি না? পারি। এজন্য বেশি বেশি কোরআনে কারীমের আয়াতগুলো সূরাগুলো মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। কোরআনে কারীমের এই যে মুআজিজা, এই যে বৈশিষ্ট্য, আজ পর্যন্ত কোরআনে কারীমের মতো আরেকটা বই পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক আরেকটা বই বানাতে পারেন নাই, কোনো ভাষাবিদ এমন কোনো বই বানাতে পারেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসাইলামা নামে একজন মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। সে নবী দাবি করেছিল আল্লাহ নবীর জামানায়। সে বলেছিল যে আমি নবী। লোকেরা তখন তাকে জিজ্ঞাসা করেছিল যে মুসাইলামা, তুমি যে নবী দাবি করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তো ওহী নাজিল হয়, একজন ফেরেশতা আছে জিবরাইল, উনি তার কাছে আসেন, ওহী নাজিল করেন এবং ওহীর মাধ্যমে উনি কথা বলেন, কোরআনে কারীম কত সুন্দর করে উনি তেলাওয়াত করেন। তো তুমি যেহেতু নবী দাবি করো, তোমার কাছে কি জিবরাইল আছে? তুমি কি কোরআনের মতো কোনো সূরা আমাদেরকে পড়ে শোনাইতে পারবা? তোমার উপর কি কোনো সূরা নাজিল হয় তুমি যে নবুয়তের দাবি করো? তখন মুসাইলামা বলে, আমি তো নতুন নবী হয়েছি, আমি নতুন, আমি কি নতুন, এই জন্য আমার কাছে জিবরাইল আসে না। অবশ্যই আমি যখন পুরাতন হব আমার কাছে জিবরাইল আসবে। তো কিছুদিন পরে মুসাইলামাতুল কাজ্জাব একটা সূরা সে বানালো, সূরা ফিলের নকল করে একটা সূরা বানালো। কোরআনে কারীমের যে সূরা ফিল আছে ওই সূরা না বানায়, ওরকমই চেষ্টা করে একটু বানালো। কি বানালো? আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল জামবুহু তাবিল ওয়া লাহু খুরতুনুন তাবিল। বলেন নাউযুবিল্লাহ। আল ফিল মাল ফিল অর্থটা শুনলে আপনারা হাসবেন। হাতি। আল ফিল মানে কি? হাতি। মাল ফিল, হাতি কি আপনি জানেন? ওয়া মা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? জামবুহু তাবিল, হাতির একটা কি আছে? লেজ আছে লম্বা। ওয়ালাহু খুরতুনুন তাবিল, এবং তার লম্বা একটা সুর আছে। পরে নাউযুবিল্লাহ। লোকেরা সাথে সাথেই বলল, তুমি যে সূরা এই যে বানাইছো এটা রচনার মতো হয়ে গেছে, তুমি একজন মিথ্যা নবুয়তের দাবিদার, তোমার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না। তাহলে কোরআনে কারীমের মতো আরেকটা সূরা, একটা আয়াতও কেউ কখনো বানানোর সক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এটা যে আল্লাহ তাআলার পক্ষ হতে নাযিলকৃত আল্লাহর কালাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা বই যখন একজন লেখক লিখে, বইয়ের শুরুতে লেখে, এই বই লিখতে গিয়ে আমার ভুল ত্রুটি হয়ে যেতে পারে। ভুল ত্রুটি যদি আপনাদের সামনে চোখে পড়ে, পরিলক্ষিত হয়, তাহলে আমাকে ধরিয়ে দিলে আমি পরবর্তী সংস্করণে এই ভুলগুলো সংশোধন করব। কিন্তু কোরআনে কারীম এমন একটা বই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক খুলবেন, সূরা বাকারা শুরু করবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। ভুল তো দূরের কথা, সন্দেহের প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে কারীম আমাদের শিখার পড়ার দরকার আছে না নাই? আছে। অন্তত পক্ষে যে সূরাগুলো না জানলে আপনি নামাজ পড়তে পারবেন না, সূরাগুলো পড়বেন, নিজেরা পড়ার চেষ্টা করবেন এবং সন্তানদেরকে ছোটবেলায় কোরআনে কারীম শিক্ষা দিবেন। যদি কোরআনে কারীম ইসলাম যদি শিক্ষা না দেন,
ছোটবেলা থেকে বড় হয়ে যতই শিক্ষা দেন কোনো লাভ নাই। কাদা মাটি দিয়ে আপনি যা ইচ্ছা তাই বানাতে পারবেন, মাটি যখন শক্ত হয়ে যায়, খড়খড়া মাটি, এঁটেল মাটি, এটা দিয়ে আপনি কোনো কিছু বানাতে পারবেন না। তখন যতই অভিযোগ করেন যে সন্তান তো আমার কথা শোনে না, পিতামাতার ঘরে ওষুধ নাই, শ্বশুর বাড়ি যাওয়ার সময় ব্যাগ ভর্তি বাজার নিয়ে যায়, আছে না নাই? আছে। তখন যতই অভিযোগ করেন কোনো কাজ হবে না। যখন ছোট বাচ্চা ছিল আপনার সন্তান, তখন আপনি কোরআনের শিক্ষা দেন নাই, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢোকায় দেন নাই। যে আল্লাহকে ভয় পায় না, জাহান্নামকে ভয় পায় না, আপনি পিতামাতাকে সে পশ্চিমকালেও ভয় পাবে না। যে আল্লাহকে ভয় পায় না, আপনি বাবা মাকে ভয় পাবে? কখনোই পাবে না। এজন্য ছোটবেলায় যখন শিশু বাচ্চা থাকে, কোমলমতি শিশু থাকে, তাদেরকে কোরআন কারীম শিক্ষা দিতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? অন্তত পক্ষে একজন সন্তানকে হাফিজে কোরআন বানাবেন। হাফিজে কোরআনের কত সম্মান মুসলিম শরীফের বর্ণনায় হাদিসে এসেছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। বলেন সুবহানাল্লাহ। হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন সম্মান দান করবেন। আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো, দুনিয়াতে যেভাবে তুমি তেলাওয়াত করতা। হেফজখানায় গিয়ে দেখবেন হাফিজে কোরআনরা কিভাবে তেলাওয়াত করে। শিক্ষক যখন ডেস্কে বাড়ি দেয়, দেখবেন হাফেজ সাহেবের একটা ডোলা দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, ও হাফিজে কোরআন, তুমি দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতা ওইভাবে তেলাওয়াত শুরু করে দাও। হাফিজে কোরআন গিয়ারটা ফেলবে আর তেলাওয়াত শুরু করবে আলিফ লাম মিম থেকে। তেলাওয়াত করতে করতে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। الله أكبر। হাফিজ কোরআন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে, তার স্থান এক এক মর্যাদা উঁচু উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা নাস তেলাওয়াত শেষ হবে, তার মর্যাদাও সেখানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কত সম্মান হাফিজ কোরআনের। শুধু তাই নয়, হাফিজ কোরআনের পিতামাতাকে আল্লাহ তাআলা এমন সম্মান মর্যাদা দান করবেন। ইবনে মাজাহ হাদিস, উলবিসাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ, হাসরের ময়দানে হাফেজে কোরআনের পিতামাতাকে এমন তাজ, মুকুট আল্লাহ তাআলা পরাবেন। এই নূরের তাজের যে ঝাঁঝালো আলো মানুষের চোখে লাগতে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানবাসী তখন বলতে থাকবে, এরা কারা? তাদের মুকুটগুলো এত চমকাচ্ছে। তখন ফেরেশতারা বলবে, এরা আর কেউ না, এরা হচ্ছে হাফেজে কোরআনের পিতামাতা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কত সম্মান, হাফেজে কোরআনের কত সম্মান, হাফেজে কোরআনের পিতামাতার কত সম্মান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্তত পক্ষে একজন সন্তানকে কোরআনে হাফেজ বানানো যাবে না ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে হাফেজে কোরআনের পিতামাতা হিসেবে কবুল করুন। করেন আমিন। শুধু তাই নয়, হাফেজে কোরআনরা পিতামাতার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সুপারিশ করবে। মুসলিম শরীফের হাদিস। কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, যে সূরা হচ্ছে সূরাতুল মুলক। এই সূরায় আয়াত আছে 30টা। কয়টা? 30টা। কোরআনে কারীমের কত পাওয়ার দেখেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে সূরাতুল মুলক একটা আকৃতি ধারণ করে ওই ব্যক্তির কবরকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাবের ফেরেশতারা ওই মৃত ব্যক্তির কিছু ভুল ত্রুটির কারণে যখন কবরের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করবে, সূরাতুল মুলক তখন তাদেরকে বাধা দিবে। মাথার দিক থেকে যখন ঢোকার চেষ্টা করবে, সূরাতুল মুলক বলবে, লাইসা লাকা আলাইহি সাবিল, এখান দিয়ে ঢোকার কোনো রাস্তা নাই। ডান দিক থেকে যখন ঢোকার জন্য চেষ্টা করবে, ডান দিক থেকে বাধা দিবে, লাইসা লাকা আলাইহি সাবিল, এই দিক দিয়েও ঢোকা
যাবে না। আবার বাম দিক থেকে যখন ঢোকার জন্য চেষ্টা করবে সূরাতুল মুলক বাধা দিবে, পায়ের দিক থেকে যখন ঢোকার জন্য চেষ্টা করবে সূরাতুল মুলক তখন বাধা দিবে, কোনোভাবেই ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক আল্লাহ তাআলার কালামের একটা সূরা। আমার ভাইরা বলেন তো, আল্লাহ তাআলার কালামের শক্তি পাওয়ার ক্ষমতা বেশি নাকি ফেরেশতাদের ক্ষমতা বেশি? অবশ্যই আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথার পাওয়ার বেশি। সূরাতুল মুলক তার ক্ষমতা দিয়ে তার তেলাওয়াতকারীর কবরে জাহান্নামের ফেরেশতাদেরকে ঢুকতে দেবে না। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কালামুল্লাহর কত সম্মান, কত মর্যাদা। হ্যাঁ, আপনি যতগুলো আয়াত পারেন আপনি ততটা আয়াতের হাফেজ। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে তত মর্যাদা স্তর আপনার বৃদ্ধি পাবে, উপরে উঠতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য যত বেশি সম্ভব মুখস্থ করার চেষ্টা করবেন, আমল করা যাবে না ইনশাআল্লাহ। নিজেরা তেলাওয়াত করবেন, নিজে হাফেজে কোরআন হতে পারেন নাই, সন্তানকে হাফেজে কোরআন বানাবেন, সেটাও পারেন নাই। হাফেজে কোরআনদের সাথে মহাব্বত রাখবেন, আলেমদের সাথে। রাজি আছি না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনাদের অত্র এলাকায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় হেফজ বিভাগ আছে না নাই? অসংখ্য হাফেজে কোরআন হেফজখানায় পড়ছে, হাফেজ সাহেবও আছেন এবং হাফেজ সাহেবরা ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। সর্বক্ষণ কোরআন কারীমের তেলাওয়াত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। মাঝে মধ্যে হেফজখানায় যাবেন, দেখবেন তারা কিভাবে তেলাওয়াত করে, কিভাবে করছে। তাদের মাথায় হাত বুলিয়ে দিবেন। তাদেরকে মহাব্বত করলে আল্লাহ তাআলা আপনাকে মহাব্বত করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে সামনে আপনাদের ধান কাটার সিজন আসতেছে, সময় আসতেছে। কেউ কাটছেন, কেউ সামনে কাটবেন, ঠিক না? আপনাদের যাদের যতটুকু সম্ভব আপনারা আপনাদের যে ফসলের কিছু অংশ এতিম, গরিব, অসহায়দের জন্য মাদ্রাসায় আপনারা আল্লাহর ওয়াস্তে এতিমদের জন্য দান করবেন। আমল করা যাবে না ইনশাআল্লাহ। ফসলেরও একটা যাকাত আছে। ফসলের কি আছে? যাকাত আছে, যেটাকে শরঈ পরিভাষায় ওশর বলা হয়। কি বলা হয়? ওশর। শতকরা 5% আপনাকে ওশর বা ফসলের যাকাত দিতে হবে। যদি সেটা আপনি শেষ করতে মোটর দিয়ে পানি ব্যবহার করে থাকেন, এটার মধ্যে কিছু খরচ করেন, আর যদি আল্লাহ প্রদত্ত বৃষ্টির পানির মাধ্যমে সেটা আবাদ হয়, তখন আপনাকে শতকরা 10% হারে আপনাকে ওশর বা যাকাত দিতে হবে। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পানি ওঠানোর ক্ষেত্রে মোটরের ব্যবহার করি, কারেন্টের ব্যবহার হয়, টাকা পয়সা খরচ আছে, সেই ক্ষেত্রে শতকরা 5%, শতকরা কত পার্সেন্ট? 5% আপনাকে এই ফসলের কি দিতে হবে? যাকাত দিতে হবে, যেটাকে শরঈ পরিভাষায় কি বলা হয়? ওশর বলা হয়। আমরা অনেকেই জানি না, জানতাম না, আজকে আমরা জানলাম তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা হিসাব করে দেখব আমাদের নেশাব কতটুকু। নেশাব হচ্ছে 16 মণ, আবার কারো কারো বর্ণনায় 25 মণ। 25 মণ যদি কারো আবাদি জমির ফসল হয়, সেটা যে কোনো ফসল হতে পারে, তাহলে আপনি নেশাব পরিমাণ মালের মালিক। তখন আপনাকে শতকরা 5% হারে ওশর দিতে হবে, ফসলের যাকাত দিতে হবে। এই জন্য আপনারা আপনাদের ফসলের যাকাত দেবেন। কারণ ফসল আমরা যখন লাগাই, এই গাছ গজানোর ক্ষমতা, উৎপাদন করার ক্ষমতা কিন্তু আমার আপনার নাই। আছে? আমি আপনি বীজ বপন করব, এই বীজ থেকে চারা রোপণ যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। এই গাছের মধ্যে ফসল যিনি ফলাতে পারেন তিনি কে? আল্লাহ। আমি আপনি চেষ্টা করতে পারি, হ্যাঁ, আল্লাহ যদি না চান এই ফসল হবেও না, ফসলে আবার অনেক সময় লস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। এটা কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। আমি আপনি চেষ্টা করব। এটা এমন মনে করবো না যে আমি শ্রম দিলাম, হ্যাঁ, এটার থেকে আমি আবার ভিডিও দিব, এমনটা না। কারণ কি, মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন তুমি যাকাত দাও, তখন সে বলেছিল আমি কষ্ট করে এই মালগুলো অর্জন করছি, এগুলো আমি দিয়ে দিব, এমনি এমনি দিয়ে দিব? আমি কষ্ট করে এগুলো কি করছি? অর্জন করছি, সব আমার অবদান। আল্লাহ তো আমাকে আসমান থেকে এই মালগুলো টপকায়া ফালাই নাই, আমি এগুলো শ্রম দিয়ে অর্জন করেছি। করেন নাউজুবিল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেক মানুষ দেখবেন অনেক শ্রম দেয়, অনেক মেহনত করে, কিন্তু সফলতার মুখ দেখে না। আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা রাতারাতি সম্মান দান করেন, ধনী বানাইয়া দেন। এমন অসংখ্য নজির আছে না নাই? আছে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না। আমাদের যে যাকাত আছে, হ্যাঁ, গরিব দুঃখের যে হক, এটা আমার আপনার হক না। যারা ধনী আছেন, এটা হচ্ছে গরিব দুঃখীর হক। আমরা আমাদের সম্পদের হিসাব করে
যে ফসল আছে, ফসলের হিসাব করে শতকরা 5% আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ আমরা সদকা করব, দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রয়োজনে আমি যাব, মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে যাবে, যার যতটুকু সামর্থ্য আছে, 5 বস্তা, 1 বস্তা, 10 কেজি, 5 কেজি, যতটুকু সামর্থ্য আছে সবাই ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবলার জমা পড়েন নাই, কবলার জমা পড়েন।